ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দূরে এবং কাছের, দেশে এবং প্রবাসের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের পরে শাওয়াল মাস, এখনও অনেক দিন বাকি। শাওয়াল মাসের 6 রোজার ফজিলত সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে 1 বছরের সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ। এমন গুরুত্বপূর্ণ আমল এই মাসে রয়েছে। সুতরাং এই শাওয়াল মাসের 6 রোজা আমরা এখনও যেহেতু বাকি আছে, ইচ্ছা করলে আমরা এখনও ভেঙে ভেঙে অথবা একাধারে 6টি রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ। এজন্য সকলের কাছে অনুরোধ থাকবে, আমরা এই শাওয়াল মাসের 6টি রোজা রাখবো। 6টি রোজার আরও কিছু ব্যাখ্যা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতিটি নেক আমল 10 গুণ বৃদ্ধি করে দিয়ে থাকেন। সুতরাং 1 মাস যে আমরা রোজা রেখেছি, 1 মাস রোজা বদলে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাসের এখানে লিপিবদ্ধ করে দিবেন নাকি। আর 6 রোজা হচ্ছে 2 মাস। এই হলো 1 বছর বান্দার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দিয়ে এই শাওয়াল মাসের 6টি রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দার 1 বছর হচ্ছে 365 দিনে। যেহেতু বছরে 5টি দিন রোজা রাখা নিষেধ, সেটা হলো ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, জিলহজ মাসের 11, 12, 13 তারিখ। এই 5টি দিন যেহেতু রোজা রাখা নিষেধ, 365 থেকে যদি আমরা 5 দিনকে বাদ দিয়ে দিই অথবা মাইনাস করে দিই, তাহলে আমাদের এখানে থাকে 360 দিন। সুতরাং এই শাওয়াল মাসের 6টি রোজা যদি আমরা রাখতে পারি, তাহলে 1 বছরের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমার এই আলোচনাটা যদি ভালো লাগে, সকলে আমল করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে সকলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সকলে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।